আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যারা অনেক কষ্ট করে এসেছেন আমরা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আজকের এই সাংবাদিক সম্মেলনে এই বাজেট 8.5 টাকা আমরা মানব না। गजट बातें मुझे गजट दलवाना गजट তুমি অধিকারের সংগ্রাম সংগ্রাম চলছে চলবে চুক্তি সংগ্রাম চলছে চলবে রুটি রুটি সংগ্রাম চলছে চলবে হবে সেখানে দুনিয়ার পতন অন্যায় দেশে যাবে অন্যায় আমরা সবাই শ্রমিক সেনা হই করি না ছাড়বো না 500 টাকা না দিলে দেখ 500 দে। মূল বিষয় হলো আমাদের যে 5% গেজেট যে প্রকাশ করা হয়েছে এটা 2023 সালে এটা প্রকাশ করা হয়েছিল। সেটার পরিপ্রেক্ষিতে আমরা সিলেটের পক্ষ থেকেও আমরা শ্রীমঙ্গলে গিয়ে আমাদের লেবার হাউসে আমরা এটা আপত্তি জানাইছি বিষয়টা নিয়ে স্থগিত করার জন্য। এবং আমরা এই আমাদের শ্রম মন্ত্রণালয় যে কর্মসংস্থান আছে যে আমাদের ডিডিএল বরাবরে আমরা সেটাকে প্রত্যাখ্যান করার জন্য আমরা আপত্তি জানাইছি বিষয়টায়। কিন্তু গত 1 বছর যাওয়ার পরেও আজকে এই সেপ্টেম্বরের 8 তারিখ সেটা আমরা অনলাইনে সেটা ঘোষণা করা হয়েছে। এটা যে 8 তারিখ থেকে 11 তারিখ সেপ্টেম্বরের 11 থেকে এটা বলবৎ করার জন্য 8%-8%-এর টাকা আমাদের যেটা আসে আমরা যেটা জানি যে 8 টাকা 50 পয়সা মজুরি, এটা 170 টাকা মজুরির থেকে সেটাকে 170 টাকা মজুরির মধ্যে আমাদের 5% হিসাবে 108 টাকা 50 পয়সা এটা ঘোষণা করা হয়েছে। সেটা বলবৎ করার জন্য প্রজ্ঞাপন একটা দিয়েছে সংসদের পক্ষ থেকে। তো সেটাকে আমরা আসলে আমাদের 10 তারিখে আমরা এখানে মালিচড়ার পঞ্চায়েতবৃন্দ অনেক নেতৃবৃন্দ এখানে আসে, অনেক সংগঠনের নেতৃবৃন্দ ওনাদেরকে নিয়ে চা শ্রমিকদেরকে নিয়ে করে একটা মত বিনিময় আমরা সভা করি। সবার মাধ্যমে আমাদের এটা প্রতিশ্রুতি হয় এখানে সবার মতামতের ভিত্তিতে যে আমরা এখন এই 8 টাকা 50 পয়সা আমরা নেব না, এটা একটা স্থগিত ঘোষণা করা হোক। আমরা যেটা সাধারণ জ্ঞানে যেটা আমরা বুঝি যে জিনিসটা যে টাকাটা বাড়ে, যে আমাকে যদি কেউ যদি চাকরিতে নেই আমাকে যে টাকাটা দেয় মজুরিটা দেয় সেই মজুরিটা থেকে আবার কর্তন করা হয় না বা সেটা অর্ধেক করা হয় না। আমাদের প্রশ্নটা হলো এই জায়গায় যে জায়গাটা 62 দিনে বা 52 দিনে যেটা করা হয়েছে এটা আবার 47 দিনে কীভাবে হয় সেটা আমাদের বোধগম্য এই জায়গার মধ্যে আমরা বুঝতে পারছি না। সেটারও আমাদের আসলে প্রতিবাদ।